দমদম এয়ারপোর্ট থেকে ব্যাঙ্গালোর পৌঁছতে লাগে 2 ঘন্টা প্লেনে। তো প্লেনে থেকে আমি কিছু ভিডিও করেছি। ওপরে মনে হচ্ছে তুলোর মতো মেঘগুলো, তবে খুবই সুন্দর লাগছিল। আরও কিছু ভিডিও ছিল, সেগুলো কোনো কারণে ডিলিট হয়ে গেছে, সেগুলো দিতে পারলাম না। যাই হোক, আমরা যথারীতি 2 ঘন্টা বাদে পৌঁছবো, হয়তো আমাদের 11:30 বাজবে। তো এখন তো ব্রেকফাস্ট এরা দিচ্ছে, তো চলো কি ব্রেকফাস্ট দিচ্ছে একটু দেখবে। আমাদের ঠান্ডা লাগছে না, ঠান্ডা লাগছে। আমাদের ব্রেকফাস্ট দেওয়া ছিল, অর্ডার দিয়ে গেছে, আমাদের দেখাচ্ছে কি কি দিয়েছে। এই যে আমাদের 3 জনেরই চলে এসছে। এটা প্লেনের খাবার, বুঝতেই পারছো। আমাদের খাবারগুলো দেখাতে পারলাম না, সেগুলো ডিলিট হয়ে গেছে। কি করে যে ডিলিট হলো জানি না। এগুলো পায়ের ভিডিও করেছিল, সেগুলো পেলাম। আমরা নিয়েছিলাম রাইস, মানে ফ্রাইড রাইস নিয়েছিলাম। খুব ভালো খাবারের টেস্ট। আর এটা এরা দিল 25শে ডিসেম্বরের উপলক্ষে। তো এবার খাবারগুলো দেখবে। ভিডিওটা ভাইরাল করেছিল বলে পেলাম 3 জনের খাবার। এবার খাবারগুলো দেখানো হচ্ছে, আবার একটু আমি দিলাম। এইভাবে ভিডিও কিছু করা ছিল, সেই ভিডিওগুলো শেয়ার করলাম। অপূর্ব, যেগুলো আমি আড়ে করেছিলাম, মানে দারুণ লেগেছে। একটা আছে হয়তো, একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো ব্যাঙ্গালোরের প্লেন থেকে এত সুন্দর সব ভিডিও করেছিলাম, আর এগুলো সবই মেঘ, যে মনে হচ্ছে যেন তুলো ভাসছে, অপূর্ব। সেগুলো কিছু ভিডিও দেখাতে পারলাম না, দুঃখিত। আলুর পরাঠা, দমদম এয়ারপোর্ট থেকে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে এসে নামলাম। তো নেমে আমরা যথারীতি যাব কুরুক। এটা ব্যাঙ্গালোর থেকে 5.5 ঘন্টা রাস্তা, প্রায় 300 কিলোমিটার। তো আমরা এসে নেমেছি 11:30টায়। তো আমাদের মানে জিনিসপত্র নিয়ে তারপরে গাড়িতে উঠতে উঠতে আমাদের অনেকটাই টাইম লেগে গেছে। আমরা প্রায় মানে হোটেলে যেয়ে পৌঁছাবো 8:30 এরকম সময়। তো তোমরা যদি কেউ কুরুক যাও, কুরুক ফরেস্ট, মানে আমরা যেখানে যাচ্ছি সেটা একটা ফরেস্ট, সেখানে ক্লাব মহেন্দ্র হোটেল, সেইখানে আমরা যাব। সেটা একদম ফরেস্টের মধ্যে, খুবই সুন্দর জায়গা। সেখানে তো সবচেয়ে বিখ্যাত যে জিনিস দেখার আছে সেটা হলো কফি প্ল্যান্ট। সেটা দারুণ জায়গা। তো তোমরা যদি যাও, তোমরা এইভাবে যেতে পারো, কোনো অসুবিধা নেই। বাস আছে, বাসও রিজার্ভ করে যেতে পারো। চলো, ফাইনালি আমরা ক্লাব মহিন্দ্রা মাটিকেরি রিসর্টে চলে এসেছি। এই হলো আমাদের রুম, আর এটা হলো আমার মা বাবার রুম। তো চলুন রুমে একটু দেখি। একটা রুম, দুটো রুম সেমই। হ্যাঁ, দুটো রুমই আমি দেখিয়ে দিচ্ছি, দুটো রুমই প্রায় সেম। তো এখানে সব ব্যবস্থা সব করা আছে, মাইক্রো ওভেন, ছোট একটা ফ্রিজ আছে, ড্রয়ার আছে, বসার, এখানে একটা বসার টেবিল আছে, তারপরে এখানে একটা বেড আছে, এখানে একটা বেড আছে, আর এখানে এদিকে একটা বেড আছে, এদিকে একটা বেড আছে। তো বেসিক্যালি ওরা যেটা বললো যে আমাকে সুপিরিয়ার রুম দিয়েছিল, তো এটা আপগ্রেড করে আরো বেটার রুম দিয়েছে, কেননা এখানে সব রুম প্রায় সোল্ড আউট। তো সব রুম এখানে সোল্ড আউট থাকাকালীন তো আমাদের সুপিরিয়ার রুম দিতে পারিনি। সুপিরিয়ার রুমের জায়গায় একটু আপগ্রেড করে
এটা একটা আলাদা রুম দিয়েছে, যেটা ওর থেকেও বেটার। আর বাইরে দেখ, এটা হলো আমাদের রুম। আমার ওয়াইফ এখানে, এখানে ওই বেড একই টাইপের, এটাও একই টাইপের। এখানে দুটো বেড আছে, এখানে দুটো বেড আছে। তো এই হলো বাথরুম। এখানে হ্যান্ড ওয়াশ, বডি লোশন, কিট সবই আছে। এখানে বাথরুমের জায়গা, ওখানে শ্যাম্পু ট্যাম্পু আছে এই জায়গাটা। তো এই হলো বাথরুম। এখানে একটা খাওয়ার জায়গা আছে সেম, এখানেও মাইক্রো ওভেন, চায়ের কিট, জল, সব রকমের ব্যবস্থা আছে। খুব ভালো ব্যবস্থা এখানে। এটা একটা লন টাইপের, এখানে ফোন করলে এরা গাড়ি পাঠিয়ে দেবে। তো এখান থেকে ওই খাওয়ার জায়গায় যাওয়া যাবে এখান থেকে। ঠিক আছে, এই আমার মেয়ে এখানে খেলছে। হ্যালো। রুম থেকে এবার আমরা খেতে যাচ্ছি। ওরাই গাড়ি করে নিয়ে যাচ্ছে, আবার গাড়ি করে দিয়ে যাবে। এখানে এইরকমই ব্যবস্থা। এই ফরেস্টের মধ্যেই খাওয়ার জায়গা, থাকার জায়গা, পুরো ফরেস্ট জুড়েই ওদের মানে হোটেল, ক্লাব মহেন্দ্রার। তো চলো কোথায় খাওয়া দাওয়া হচ্ছে সেখানে দেখিয়ে দিচ্ছি। চলে এসেছি এখানে খাবারের জায়গা। এটা বাফেট সিস্টেম, মানে আমরা বাফেট সিস্টেমেই খাচ্ছি, আনলিমিটেড খাবার। প্রচুর রকমের আইটেম আছে, সাউথ ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া, প্রচুর রকমের খাবার আছে। তবে আমাদের বেঙ্গলি খাবার কিছুই নেই, তবে ভালো, খারাপ না। এখানে টক সেই সব ধরনের নেই, সব রকমই আছে খাবার। ভালো, খাবারের টেস্ট খুবই ভালো। তো এটা যেদিন আসলাম আমরা কলকাতা থেকে, সেই দিন এটা রাতের খাবার খেলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। একদম ব্যাঙ্গালোর থেকে হোম ট্যুর, মানে আমাদের হোটেলটা শেয়ার করলাম, পুরো রাতের ডিনারটাও শেয়ার করলাম। তো খাওয়া দাওয়া করে অনেক কিছু খাবার আছে। আমরা ভাত নিয়েছি, টিম রাইস, ভাত টাত নিয়ে খেলাম। অনেক কিছুই খাবার আছে। খাওয়ার পরে একটু আইসক্রিমও খেলাম, চলো দেখবে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার আইসক্রিম খাচ্ছে, পায়েলও খাচ্ছে, আমিও খাচ্ছি। এখানে একটু মিউট করে দিতে হলো, এখানে অরিশার কথা ছিল, কিন্তু সেই কথাগুলো শোনাতে পারলাম না। তো চলো, চলে এলাম, এবার রুমে যাব। চলো, পায়েল আসতে, এই এখন ফুলগুলো ফুটেছে রে। বাবাই আর যেতে পারছে না, বাবা গুড নাইট করে দাও। এই যে এখানে সবাই গুড নাইট করে দাও। আর রুমে গেলাম না, এখানেই গুড নাইট করে দিলাম। এই দেখো, এই যে গাড়িটাতে নামলাম, কি সুন্দর ফুলগুলো ফুটে গেছে রে পায়ে, দেখা যাচ্ছে না অন্ধকারে। কি খাবো খাবো খাবো, খুলিস না। কোনটা? ইয়েটা, মৌরি? দাঁড়াও দাঁড়াও, নিচ্ছি। ঠিক আছে, এখানে রাখছি, গুড নাইট। আমি একটু সামনে আসলাম, গুড নাইট জানালাম আবার।
সবাই ভালো থেকো, ভিডিওগুলো দেখবে সবাই। খুব টায়ার্ড লাগছে, এবার যাবো ঘুমাবো, বিশ্রাম।